তো এর আগের ভিডিওতে আমি তোমাদের করিয়েছিলাম তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 19-এর তোমার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি 5টা অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ তোমাদের আগের ভিডিওতে আমি 5 অবধি করে অর্থাৎ 6 থেকে আজকের ভিডিওতে আমি শুরু করব। দেখো কি বলেছে, দেখো 6 অঙ্কটা প্রথমে। একটি নিরেট লম্বাবৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 32 সেমি, দৈর্ঘ্য হচ্ছে 35 সেমি, দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। এটা তোমাদের বলেছে। কি বলেছে, দেখো একটি নিরেট লম্বাবৃত্তাকার লোহার দণ্ড ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 32 এবং দৈর্ঘ্য হচ্ছে 35, মানে উচ্চতা হচ্ছে 35, মানে এটা কি দিয়েছে বলো তো, একটা চোঙ দিয়েছে, লম্বাবৃত্তাকার চোঙ। তাহলে প্রথমে আমি দুটোকে আঁকি। ধরো এরকম একটা আছে, লম্বাবৃত্তাকার চোঙ আছে, ঠিক আছে, এই লম্বাবৃত্তাকার চোঙ। ঠিক আছে, যার ব্যাসার্ধ দিয়েছে, দেখো ব্যাসার্ধ দিয়েছে হচ্ছে তোমার 32 সেমি। এই ব্যাসার্ধটা দিয়েছে কত, মানে আরটা কত দিয়েছে, 32 সেমি। ঠিক আছে, 32 সেমি। আর তোমার কি দিয়েছে, উচ্চতা দিয়েছে কত, দেখো উচ্চতা দিয়েছে 35 সেমি। এই যে উচ্চতাটা দেখতে পাচ্ছ, এটা এইচ, এটা কত দিয়েছে, 35 সেমি, 35 সেমি। ঠিক আছে, এটা তোমাকে অঙ্কের মধ্যে বলে দিয়েছে। ঠিক আছে, এবার বলেছে যে এই লোহার দণ্ডটাকে গলিয়ে, মানে একেই, ভালো করে শোনো, বলেছে কি দেখো, বলছে একে গলিয়ে একটি শঙ্কু তৈরি, মানে কতগুলি শঙ্কু তৈরি করবে। একে গলিয়ে, ধরো শঙ্কু বলেছে, এর ব্যাসার্ধ কত আছে, এর ব্যাসার্ধ হচ্ছে তোমার 8 সেমি, উচ্চতা হচ্ছে 28। ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি আর উচ্চতা কত, ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে 28 সেমি উচ্চতা, অর্থাৎ এই যে এইচ ইকুয়াল টু 28 সেমি। এবার কি বলেছে ভালো করে শোনো, বলছে এই যে লোহার দণ্ডটা, অর্থাৎ লম্বাবৃত্তাকার যে লোহার দণ্ড রয়েছে, একে গলিয়ে এরকম ধরনের শঙ্কু তৈরি করবে যাদের উচ্চতা হচ্ছে 28 এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এরকম কটা মানে শঙ্কু তৈরি করবে তোমাকে বলেছে। তার মানে কি, এই লোহার দণ্ডটাকে গলিয়ে ছোট ছোট শঙ্কু তৈরি করবে, অর্থাৎ শঙ্কু তৈরি করবে। এরকম ধরনের কটা শঙ্কু করবে, মানে এটাকে ছোট ছোট টুকরো করছি, ধরো এটাকে গলিয়ে এরকম, এটাকে আমি গলালাম, গলিয়ে কিছু শঙ্কু তৈরি করছি। তাহলে কটা শঙ্কু তৈরি, মানে কি বললাম, তার মানে কি এটাকে ছোট ছোট টুকরো করছি, টুকরো করে এরকম ধরনের শঙ্কু তৈরি করছি। তার মানে কি এই বড়টা থেকে ছোটটা ভাগ করছি, মানে এই বড় লোহার দণ্ডটাকে ছোট ছোট করে করছি। মানে কি, ধরো সাপোজ কথা বলছি, আমি তোমাদেরকে বললাম যে এইটা ধরো চোঙ, এটা ধরো চোঙ, এটার থেকে আমি কথা এটা ধরো 10 মিটার আছে, এই চোঙটা কত 10 মিটার, এখানে ধরো 2 মিটার আমি একটা শঙ্কু তৈরি করবো। তাহলে এরকম কটা শঙ্কু তৈরি করতে হলো, দেখো 5টা শঙ্কু। কিভাবে করলাম, এই পুরোটা থেকে 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ তবে তো 5টা বেরোলো। তার মানে কি ছোট ছোট টুকরো করছি, মানে কি ভাগ করছি, তো বলে তো দিচ্ছি ছোট ছোট শঙ্কু তৈরি করছি, মানে ছোট ছোট শঙ্কুতে ভাগ করছি, তাই তো। তার মানে কি এর আয়তন বের করবো আর এর আয়তন বের করবো, অর্থাৎ এর আয়তন থেকে এর আয়তন আমি ভাগ করে দেবো। অর্থাৎ এই লোহার দণ্ডটা কতটা পরিমাণ আছে সেটা থেকে আমি শঙ্কুর দণ্ডটা কতটা সেটা দিয়ে ভাগ করলে কটা বেরাবে, মানে কটা শঙ্কু পাওয়া যাবে সেটা আমি পেয়ে যাবো, আগের অঙ্কগুলোর মতন। তো চলো করি। প্রথমে অঙ্কের মধ্যে যা যা দেওয়া আছে আমি সেটাকে আগে টুকি। চলো, লম্বাবৃত্তাকার চোঙ আছে প্রথমে, তাহলে লম্বাবৃত্তাকার দণ্ডের লম্ববৃত্তাকার চোঙের কি কি দিয়েছে আগে দেখে নি। চোঙের ব্যাসার্ধ অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, চোঙের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, মানে আর অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে আর, মানে ব্যাসার্ধ দিয়েছে কত, ওই দেখানেই তো আছে 32 সেমি, 32 সেমি দিয়েছে। ঠিক আছে, আর তোমার উচ্চতা দিয়েছে কত, অর্থাৎ এইচ কত দিয়েছে, 35 সেমি। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে।
কিচ্ছু কঠিন নয়, একটু অঙ্কটাকে বুঝলেই অঙ্ক দেখো সহজ। তারপরে দেখো, তারপর ওটা কি আছে, শঙ্কু তৈরি করে। তাহলে শঙ্কুর কি কি দিয়েছে দেখে দিই। শঙ্কুর ব্যাসার্ধ, সবসময় এগুলো অঙ্ককে কিন্তু টুকে নিতে হবে। ব্যাসার্ধ কত দিয়েছে, 8 সেমি। ব্যাসার্ধ দিয়েছে দেখো 8 সেমি। ঠিক আছে, উচ্চতা কত দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে দেখো 28 সেমি। 28 সেমি, সবই মোটামুটি সেমিতে আছে, একক কিছু চেঞ্জ নেই। ঠিক আছে, এবার আমি কি বললাম যে এর যতটা পরিমাণ লোহা আছে বের করব, আর এটা কতটা পরিমাণ লোহা, মানে শঙ্কু কতটা পরিমাণ লোহা হয় সেটাও বের করব। এটা থেকে এটা ভাগ করলে অঙ্ক অ্যান্সার হয়ে যাবে। কটা হবে, কারণ বড়টা থেকে ছোটো ছোটো টুকরো করেছি, মানে ছোটো ছোটো ভাগে পরিণত করেছি। তাহলে আমি লিখি, প্রথমে করি লম্ববৃত্তাকার চোঙের আয়তন। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। তাই তো, আমি পাশে লিখছি। পাই আর স্কোয়ার এইচ মানে কত, 22/7 ইন্টু আর বলতে এখানে কোনটা বোঝাচ্ছে, আর বলতে 32। তাহলে 32 গুণ আর কি আছে এইচ কত, এইচ হচ্ছে 35। ঠিক আছে, আচ্ছা এটাকে না কাটাকুটি করবে না, কারণ আমরা ভাগ করবো যখন তখন কাটাকুটি করবো। এটা এখানেই রেখে দাও অঙ্কটাকে, ঘন সেমি এখানেই অঙ্কটাকে অ্যান্সারটা রেখে দাও, কারণ আলাদা করে কিছু বের করতে বলেনি যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন বা শঙ্কুর আয়তন, তাহলে কাটাকুটি করার দরকার নেই, এখানেই রেখে দাও। তারপরে শঙ্কুর আয়তন, এবার শঙ্কুর আয়তন। ঠিক আছে, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ফর্মুলাটা কি, তাহলে কিরকম হবে, 1/3 গুণ পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে কত, আর কত 8, তাহলে 8 গুণ 8 গুণ, তারপরে কি আছে এইচ মানে কত 28। বললাম এটাও কাটাকুটি করার দরকার নেই, কাটাকুটি যাচ্ছে কিন্তু করার দরকার নেই, একবারে লাস্টে কাটাকুটি করবো। ঘন সেমি, তাহলে অঙ্কটা কোনো মানে ভুল হবে না, তাহলে কোথাও অত সময় নষ্টও হবে না। এবার কি বললাম, এই বড়টা থেকে এই যে ছোটো ছোটো করে শঙ্কু তৈরি করেছে, তার মানে এই বড় থেকে ছোটোটা ভাগ করব। তাহলে এটা দিয়ে ভাগ করি, তাহলে লিখি কি উত্তর চেয়েছে, উত্তরটা কি লেখা আছে যে নিরেট শঙ্কু তৈরি করা যাবে। কতগুলি নিরেট শঙ্কু, তাহলে নিরেট শঙ্কু তৈরি করা যাবে, নিরেট উত্তর লিখছি আমি ডাইরেক্ট, নিরেট শঙ্কু তৈরি করা যাবে। কীভাবে করবো বললাম, এই উপরটা দিয়ে ছোটোটা ভাগ করব। উপরে কত আছে, 22/7 গুণ 32 গুণ 35। নিচে কত আছে দেখো, 1/3 গুণ 22/7 গুণ 8 গুণ 28। ঠিক আছে, আগে এখানে কেটে নিই, 7 দিয়ে যাচ্ছিল কোন যেন, এই যে 5 7, আচ্ছা 22/7টা কেটে দিই, দরকার নেই, 22/7 কেটে দিই। এবার 8 দিয়ে 4 8 32। ঠিক আছে, আচ্ছা 4 8 32, ফের এটা দিয়ে 4 8 32। ঠিক আছে, 4 দিয়ে কাটো, 4 7 28, 5 7 35। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবে দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি নিচে আছে, তবু আমি এই লাইনটা আরেকবার করছি। কত তাহলে 4 5 20, আর এই যে এটা মানে তো ভাগ চিহ্ন, তাহলে এটা উপরে উঠলে কী হয়ে যায়, এটা পাল্টে যায়, মানে 3 হয়ে যায়, উপরে 3/1 হয়ে যায়। তাহলে অ্যান্সার কত হলো দেখো, 3 দুগুণে 6, 60টি। কটা বেরোলো দেখো, 60টি। কত অ্যান্সার বেরোলো দেখো, 60টি। একদম সহজ অঙ্ক, কোনো কাটাকুটি করবে না, কোনো কাটাকুটি করতে যাবে না,
ঠিক আছে, তোমার তো চাইনি লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত, শঙ্কুর আয়তন, যদি ওটা আলাদা করে চাইতো তখন তুমি কাটাকুটি করতে, দরকার নেই, এর আয়তন আমি বের করে রাখলাম, লাস্টে গিয়ে কাটাকুটি করো, কারণ তোমার অ্যান্সারটা এটা বের করতে হবে। তাহলে তুমি কটা শঙ্কু দিয়ে কটা, মানে এই লম্ববৃত্তাকার চোঙ দিয়ে কটা শঙ্কু তৈরি করতে পারলে, বলে তাই যে 60টা শঙ্কু তৈরি করতে পারলাম। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো 7 অঙ্কটা কি বলেছে, ভালো করে মন দিয়ে পড়ো। বলেছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্বাবৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। এটা তোমাকে বলেছে। কি বলেছে দেখো, বলেছে 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, মানে একটা ঘনক দিয়েছে, ঘনক, ঠিক আছে, ঘনক লিখছে, আমি এটা টাটছি, ধরো একটা ঘনক এরকম আছে, এরকম একটা ঘনক আছে, ঠিক আছে, বলছে এটা কত, 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, প্রত্যেকটা বাহুর মান কত, 4.2, এই প্রত্যেকটা ধার কত, 4.2, ঠিক আছে। এ বলছে এইরকম ধরনের একটা ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে, মানে এখান থেকে কি তৈরি করতে বলেছে, এই ঘনক থেকে এখান থেকে আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু টাইপের বের করব, মানে এই পুরো ভেতরটা থেকে আমি একটা শঙ্কু টাইপের মানে কাঠামো তৈরি করবো, একটা শঙ্কু টাইপের ধরো কাঠামো তৈরি করব। তাহলে কতটা কাঠ, মানে সবচেয়ে কত কাঠ নষ্ট কম হবে, কি বলেছে এখানে, হয়ে গেল, হ্যাঁ, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার নির্ণয় করা, মানে সবচেয়ে কম কাঠ নষ্ট, যতটা পারবো কাঠ কম নষ্ট করে। তাহলে কেমন বের করা যায়, আমি সাপোজ এটাকে না আমি পুরো একটা সাইড টুকছি, তাহলে করতে বোঝাতে সুবিধা হবে। আমি একটা সাইড টুকে দেখাচ্ছি তোমাদের, দেখো একটা সাইড টুকে দেখাচ্ছি, হ্যাঁ, পুরোটা না টুকে একটা সাইড টুকে দেখাচ্ছি। তাহলে দেখো এইখানে আমি চেষ্টা করবো সব থেকে কম কাঠ নষ্ট করা, মনে করো এটা ভেতরেই হচ্ছে, ঠিক আছে, এখানে তো বোঝাতে পারবো না, এখানে সোজাতে, তাহলে কেরমভাবে তো টাকাটা আঁকবো দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। আমি যদি এরকমভাবে আমি যদি শঙ্কুটাকে বের করি, এটা মনে করো ভেতরে হচ্ছে, ভেতরটাই হচ্ছে, ঠিক আছে, আমি যদি শঙ্কুটাকে এরকমভাবে বের করি, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি শঙ্কুটাকে এরকমভাবে করি, এই যে ভেতরে একটা শঙ্কু, তাহলে কি করে, ধরো এই জিনিসটা এর ভেতরে আছে, কথা এই জিনিসটা ধরো এর ভেতরে, এখানে তো আঁকা যায়, বোঝানো যাবে না, ধরো এই জিনিসটা এর ভেতরে আছে, কথা বলি, ধরো এইখানটায় আমি এঁকে দেখাচ্ছি, ধরো সাপোজ এরকম টাইপের থাকবে, ঠিক আছে, এর ভেতরটা, এখানে তো বোঝানো যাচ্ছে না, তাই জন্য আমি এখানটায় এঁকে দেখালাম। এরকমভাবেই আমি সাইজ নিতে পারবো খুব জোর, মানে এই ঘনকটা থেকে শঙ্কু ঠিক আমি এরকমভাবেই নিতে পারবো, ঠিক আছে। এবার দেখো, এবার তোমাকে বলেছে তাহলে এই শঙ্কুর আয়তনটা কত হবে তোমাকে নির্ণয় করতে বলেছে, একদম সহজ। তাহলে আমার কি কি লাগবে, আয়তন বের করতে লাগবে, আমার আর লাগবে আর এইচ লাগবে। এবার দেখো শঙ্কুর আর কত তুমি অটোমেটিকলি পেয়ে যাবে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এটা তো এক একটা ধার, এটা তো এক একটা ধার, মানে ঘনকের এক একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার, হ্যাঁ কি না, এটা একটা ধার, এই প্রত্যেকটার মান কত, 4.2, দেখো এটাও 4.2, এটাও 4.2, এটাও 4.2, এটাও 4.2, প্রত্যেকটা তো 4.2, কারণ ঘনকের প্রত্যেকটা ধারই সমান হবে। তাহলে 4.2 যদি হয়ে থাকে, তাহলে ভালো করে দেখো এই পুরোটা কি, পুরোটা ব্যাস না, এই পুরোটা কি, পুরোটা কি ব্যাস, তার মানে এই পুরোটা হচ্ছে, এই পুরোটা যেটা সেটা কি শঙ্কুর ব্যাস না, দেখো এই যে ঘনকের এই ধারটা মানে হচ্ছে শঙ্কুর এই পুরোটা মানে ব্যাসটা, তাহলে ব্যাস মানে কত, 4.2, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ এখান থেকে আমি বের করতে পারছি না, তাহলে ব্যাসার্ধ মানে কত, ব্যাসার্ধ মানে 4.2 ডিভাইডেড বাই 2, হ্যাঁ কি না। আবার লক্ষ্য করে দেখো শঙ্কুর এটা মানে দেখি, শঙ্কুর তো এটা উচ্চতা, আবার এই উচ্চতাটা মানে কি, এ দেখো ঘনকের একটা ধার না, এ দেখো শঙ্কুর এই যে উচ্চতার মাপটা ভালো করে লক্ষ্য করে দেখো, শঙ্কুর একটা ধার, তাহলে ঘনকের উচ্চতা কত, মানে শঙ্কুর উচ্চতা কত হচ্ছে, উচ্চতা তাহলে কত হচ্ছে, শঙ্কুর উচ্চতা হচ্ছে, উচ্চতা কত, মানে এইটা যদি এইচ এর মান তাহলে কত, 4.2 হচ্ছে। কি বললাম বুঝতে পারছো, ব্যাস ঘনকে মানে শঙ্কুর আয়তন বের করে দেবো। তাহলে কি বলছে যে একটা ঘনক থেকে সর্বোচ্চ মানে সব থেকে কম যত পারবো ভালোভাবে বের করবো, যত পারবো কম কাঠ নষ্ট করে আমি একটা শঙ্কু বের করবো। তাহলে আমি বের করতে পারছি এরকমভাবেই বের করতে পারছি, এর থেকে কিছুভাবে বের করতে পারছি না। তাহলে এই কাঠগুলো তো নষ্ট হবে, আমাকে নষ্ট কতটা কাঠ হচ্ছে চাইনি, আমাকে বলছে এই শঙ্কুটার আয়তন চেয়েছে।
তাহলে শঙ্কুটা আমি এরকমভাবেই বের করতে পারবো। তাহলে বের করতে হলে আমাকে শঙ্কুটা কতটা পরিমাণ জায়গা নিয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো? শঙ্কুর আয়তন বের করতে গেলে আমার লাগে আর লাগে এইচ লাগে। তাহলে আর বেরিয়ে আছে দেখো, এইটা মানে পুরোটা এইচ, ঘনকের একটা ধার মানে, আর ঘনকের একটা ধার মানে কি ব্যাস। তাহলে ওর ব্যাসার্ধ কত সেটাই আমি এখানে লিখবো। তাহলে দেখো ঘনকের একটি ধার, তাহলে আমি লিখি ঘনকের ঠিক আছে একটি ধার সমান সমান কি ঘনকের ব্যাস ও উচ্চতা, ঘনকের তোমার শঙ্কুর ব্যাস ও উচ্চতা। শঙ্কুর আমি এটা লিখে নেব, শঙ্কুর ব্যাস ও উচ্চতা, এটা আমি লিখে নিলাম। ঠিক আছে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হচ্ছে পেয়ে যাবে আমার, শঙ্কুর ব্যাসার্ধ কত হচ্ছে কি লেখা, তার মানে ঘনকের একটা ধার মানে কি দিচ্ছ এই একটা ধার 4.2 ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত তার অর্ধেক হবে। তাহলে অর্ধেক মানে কত 4.2 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করে দেখো, পয়েন্ট তুলে কাটাকুটি করলে এটা হবে 2.1, কারণ 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, পয়েন্ট 2 একে 2, 2.1 সেমি, তো ডেসিমিটার, এত ডেসিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার উচ্চতা তাহলে কত, উচ্চতা তো বলে দিয়েছে, উচ্চতা বলতে কোনটা এইটা, এটা মানে কত একটা ধারই 4.2, তাহলে লিখে দিই 4.2 ডেসিমিটার, ব্যাস হয়ে গেল। এবার তাহলে কতটা শঙ্কুর আয়তন আমাকে বের করতে বলেছে, বের করে দিই শঙ্কুর আয়তন। সুতরাং শঙ্কুর আয়তন ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 1/3 22/7 গুণ কত জানো আর স্কোয়ার মানে কত 2.1 গুণ 2.1 ইন্টু কত 4.2। এবার আমি কাটাকুটি করি, পয়েন্ট তুলি এখানে 10, পয়েন্ট তুললে এখানে 10, পয়েন্ট তুললে এখানে 10 হয়ে গেল। এবার কাটাকুটি করি 7 দিয়ে, 3 7 21, 3 দিয়ে কাটি, 3 3 কাটি। আচ্ছা নিচে 10গুলো কাটবো না, কারণ পয়েন্ট করতে সুবিধা হবে, দরকার নেই পয়েন্ট আর কাটাকুটি করতে যাবে। নিচে কত পড়ে রইলো তাহলে দেখো 1000 পড়ে রইলো। এবার উপরেগুলোকে আমি গুণ করব, ঠিক আছে, পরপর গুণ করি না, 42 গুণ 21, 2 একে 42 হবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে 2 4 4 8 আর 8। আচ্ছা তারপরে কত আছে আর, তাহলে 21 আর 42 গুণ করলাম, 22 রয়েছে পড়ে, 22 গুণ করি কত হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16 একে 17, নিচেও তাই হবে 4 6 7 1 4, 6 আর 4 10 0, 7 আর 4 11, 6 12 কে 13 আর একে 14, 4 হাতে রইল 1, 7 আর 1 8 আর একে 9, মানে 1 কত বেরোলো দেখো 19,404 বেরোলো দেখো 19,404। তাহলে অ্যান্সার কত বলে, যে কটা শূন্য থাকে সে কটা পর পয়েন্ট বসে, তাহলে পয়েন্ট কটা পড়বে 1 2 3, তাহলে কত হচ্ছে 19.404, 19.4054 ঘন ডেসিমিটার, একদম সহজ অঙ্ক দিয়েছে, ব্যাস এই জায়গাটা তোমরা একটুখানি আঁকাটাকে মানে মেন হচ্ছে কি বলতো, এখানে আঁকাগুলো পরিমিতির মেন জিনিসটা কি বলতো, আঁকাটা যদি একটু তুমি ভালো করে বুঝে নিতে পারো না, অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, জাস্ট আঁকাটাকে দেখো, এই আঁকাটা যদি আমি বুঝে যাই তাহলে দেখো অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, এই অঙ্কটাকে বেরিয়ে অ্যান্সার কত বলে দেখো তোমার 19.404 ঘন ডেসিমিটার। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো তুলে নাও। তো
তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 8 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি নিরেট গোলক মানে একটা গোলক ও একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করি। কি বলেছে আগে আঁকি তারপর তোমাদেরকে বলছি। বলেছে একটা গোলক, ধরো এটা একটা গোলক, এরকম একটা গোলক আছে, ঠিক আছে, একটা চোঙ আছে, বলেছে এবার দেখো কি বলেছে দেখো কি বলেছে ভালো করে অঙ্কটার মধ্যে দেখো। বলেছে যে একটি নিরেট গোলক মানে এই গোলক আর এই চোঙের দুজনেরই ব্যাসার্ধ সমান, অর্থাৎ এর যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এরও ব্যাসার্ধ কত আর, এই যে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, এটাও হচ্ছে আর, ভালো কথা। আর কি বলেছে দেখো, বলেছে এবং তাদের ঘনফলও সমান, ঘনফল মানে আয়তন, দুজনেরই আয়তন মানে এরও আয়তন আর এর আয়তন দুজনেরই আয়তন সমান। তাহলে আমাকে কি বের করতে বলেছে দেখো, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ এই চোঙের ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান কত আর উচ্চতার অনুপাত কত, মানে আর এবং এইচ এর মানে এইচ এর মান, যে এইচ তো তোমাকে দেয়নি, এইটার এইচ এর মান তোমাকে দুজনের অনুপাত চেয়েছে, অর্থাৎ এই ব্যাসার্ধ আর এইচ এর অনুপাত তোমার কাছে চেয়েছে। একদম সহজ অঙ্ক। কি কি বলেছে আগে অঙ্কের মধ্যে আমি দেখে নিই। তাহলে দেখো কি বলেছে, প্রথমে দেখো গোলকের ধরি আগে ধরে নিতে হবে, ধরি লম্ব বৃত্তাকার চোঙ ও বৃত্তের গোলকের ব্যাসার্ধ আর অঙ্ক কিছু সেমি বা হিসাবে কিছু দিয়েছে না, আর একক, ঠিক আছে। আর কি উচ্চতা তো দেয়নি, তাহলে উচ্চতা ধরি, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাটা ধরে নিই, ধরি উচ্চতা এইচ, ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক হলো। এবার কি বলেছে আর অঙ্কের মধ্যে কি দিয়ে আছে দেখে ভালো করে দেখো, শর্তানুসারে করছে আমি ডাইরেক্ট। কি বলেছে ভালো করে মন দিয়ে শোনো, দুজনেরই ঘনফল সমান, অর্থাৎ শর্তানুসারে ভালো করে দেখো, শর্তানুসারে মন দিয়ে ব্যাপারটাকে বোঝো। বলেছে এর ঘনফল মানে কি, এর আয়তন, অর্থাৎ এর আয়তন কি, গোলকের আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এর আয়তন এবং এর আয়তন অর্থাৎ মানে তোমার চোঙের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ, এদের দুজনের আয়তন সমান, এটা অঙ্কের মধ্যে বলে দিয়েছে। বলছে এদের দুজনের ঘনফল সমান অর্থাৎ দুজনের আয়তন সমান। আমি করে দিলাম, তাহলে এবার করি, বসাই মানগুলোকে যা যা ধরেছি। আর একটা লাইনটা কি, প্রথম লাইনে তো কাটাকুটি করতে নেই, 1/3 পায়ের মান আর বসাচ্ছি না, পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু পাই আর স্কোয়ার এইচ, কেটে দিই, তাহলে পাই কেটে যাচ্ছে, কিসের জন্য করলাম, গোলক তো, ওহো গোলকের ফর্মুলাটা আমি ভুল দিয়েছি এখানটা, সরি, 4/3 হবে এটা, পাই আর কিউব, এটা এইচ কেন দিচ্ছে, 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব, ঠিক আছে, এই হলো 4/3 পাই আর কিউব। এবার আমি কাটছি, দেখো পাই কেটে গেল, আর কি কাটলো দেখো, এখানে 3টে আর আছে, এখানে 2টো আর আছে, তাহলে কেটে এখানে একটা আর পড়ে থাকলো, তাহলে এখানে কি পড়ে রইলো দেখো 4/3 একটা আর পড়ে রইলো, আর এখানে কি পড়ে রইলো দেখো একটা এইচ। এবার ভালো করে দেখো আমি কি করব, আর এইচটাকে এক জায়গায় দিয়েছি, এখানে আর এইচটাকে আমি কি করব, এইচটাকে এখানে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, নিচে চলে যাবে, আর এইটা ওদিক চলে গেলে কি হয়ে যাবে, 3
বাই 4 হয়ে যাবে। এটা ওদিকে চলে গেলে কি পাল্টে যাবে, এটা তো ভাগ আছে, এখানে ভাগ আকারে রয়েছে, ওদিকে চলে গেলে কি গুণ আকার হয়ে যাবে, তাহলে কি হলো ওদিকে ভাগ, আর এটা এদিকে এখানে চলে আসলে কি হয়ে যাবে, এর নিচে চলে আসবে, আর এর নিচে চলে আসলো। ঠিক আছে, তাহলে দেখো এইটা কোথায় নিয়ে আসলাম, আর এর নিচে, আর এটা ওদিকে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, মানে এদিকে গুণ, মানে এদিকে যা আছে ওদিকে তার উল্টো হয়ে যাবে, ওদিকে গেলে কি পাল্টে যায় সবসময়, এখানে যা থাকে তার ওদিকে তার উল্টো হয়ে যায়। তাহলে কত হলো 3/4, তাহলে দেখো বেরিয়ে গেল। তাহলে দেখো তোমার লম্ববৃত্তাকার চোঙের লম্ব বৃত্তাকার লম্ববৃত্তাকার চোঙের একদম সহজ অঙ্ক, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত, ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত চেয়েছে তো, ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হচ্ছে 3:4, 3:4, কারণ এই 3:4 হচ্ছে। কি বললাম বুঝতে পারছো, একদম কিন্তু সহজ। কি বললাম বুঝেছো? তো চলো তুলে নাও। তো এরপরে যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 9-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে দেখো 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে, মানে ওইটাকে গলিয়ে আয়তঘনাকারটাকে গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়েকটি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলক কত ঘন ডেসিমিটার ধাতু, মানে প্রথমেটা বলেছে দেখো কয়টাই নিরেট গোলক পাওয়া যাবে, এবং দ্বিতীয় আরেকটা অ্যান্সার বলেছে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করে লিখি। তাহলে দেখো কি কি বলেছে আগে অঙ্কটার মধ্যে দেখো, বলেছে একটা আয়তঘনকার, ঠিক আছে, ধরো এটা আয়তঘনকার, ঠিক আছে, এরকম একটা আয়তঘন আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে, দৈর্ঘ্য বলেছে 6.6, প্রস্থ বলেছে 4.2, আর উচ্চতা হচ্ছে 1.4 ডেসিমিটার, এটা বলে দিয়েছে। এবার বলেছে এই মানে এই আয়তঘনক থেকে একটা গোলক তৈরি করবে, মানে কতগুলো গোলক তৈরি করবে, এটা থেকে কি তৈরি করবে বলতো, এরকম ধরনের গোলক তৈরি করবে যার ব্যাস দিয়েছে কত 2.1, তার মানে ব্যাসার্ধ কত 2.1 ডিভাইডেড বাই 2, যার ব্যাসার্ধ 2.1 ডিভাইডেড বাই 2, এখানে ব্যাস দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কত 2। বলছে এই আয়তঘনককে গলিয়ে, মানে এই আয়তঘনক থেকে এরম ধরনের কটা গোলক পাওয়া যাবে, সেই আগেটার মতন, ধরো সাপোজ কথা বলছি, এটা ধরো একটা আয়তঘনক, কথা বলছে, এটা নয়, এটা তো চোঙ, ধরো এরকম লম্ববৃত্তাকার চোঙ, এটা তো এরকম ধরনের ধরো আয়তঘন আছে, একে এরকম ধরনের, যে লালটা দেখতে পাচ্ছ এরকম ধরনের কটা তৈরি পাওয়া যাবে, তার মানে কি এই জিনিসটাকে ছোট ছোট টুকরো করছি, মানে এই পুরো বড় জিনিসটাকে এরকম ছোট ছোট টুকরো করা যাচ্ছে, টুকরো করা মানে কিছু বড় থেকে ছোটটা ভাগ করছি, তার মানে এর মানে এটা যতটা পরিমাণ আছে এটাকে এটা দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ এই বড়টা থেকে ছোট ছোট টুকরো করছি, তার মানে এরও আয়তন বের করবো, এরও আয়তন বের করবো, এর আয়তন থেকে এর আয়তনটাকে ভাগ করো। ভালো করে শোনো, আগের অঙ্কগুলোর মতন, 4-এর অঙ্কটার মতন, যে এর আয়তঘন থেকে 4-এর না, কত যেন 8-এর অঙ্কটার মতন, 8-এর না 4-এর অঙ্ক, হ্যাঁ এই 6-এর অঙ্কটার মতন, মানে এর আয়তঘনক থেকে ছোট ছোট কি করেছিলাম, বাড়া কি সব বলে যাচ্ছে, বলে নষ্ট করলাম সময়টা, আর কিছুই না না। তো এরপরে ভালো করে আছে, তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 9 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত, 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকের কত ঘন ডেসিমিটার ধাতু লাগবে, এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আগে জিনিসটা কি দিয়েছে ভালো করে দেখো, এরকম ধরো একটা আয়তঘন দিয়েছে, বলেছে একটা আয়তঘন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, এই আয়তঘন থেকে ছোট ছোট এরকম ধরনের গোলক তৈরি করা যাবে, যার ব্যাসার্ধ দিয়েছে দেখো, ব্যাস দিয়েছে 2.1, তার মানে ব্যাসার্ধ কত 2.1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কিন্তু ব্যাসার্ধ। এরকম ধরনের ব্যাসার্ধ বিশিষ্ট
কতগুলি গোলক তৈরি করা যাবে। মানে অ্যাকচুয়ালি বলছে যে এই বড় জিনিসটাকে ছোট ছোট টুকরো করে কটা এরকম ধরনের পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে বড়টা থেকে এই ধরো কথা বলছি, ধরো এইটা ধরো একটা আয়তঘন, তাহলে এই আয়তঘনটাকে যদি আমি ছোট ছোট মানে গোলক তৈরি করি এটা থেকে, তার মানে কি ছোট ছোট টুকরো করছি, তার মানে কি এই আয়তঘনকটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দিচ্ছি, তার মানে কি বড়টা থেকে ছোটটাকে ভাগ করব, তাই তো। তাই বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করলে কটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমি কি করব, এর আয়তন বের করব আর এর আয়তন, এটা মানে হচ্ছে আয়তঘন, তাহলে আয়তঘনকের আয়তন বের করব আর গোলকের আয়তন বের করব, দিয়ে ভাগ করে দেবো। চলো করি। তাহলে কি কি দেয়া আছে অঙ্কের মধ্যে আমাকে দেখি, যে প্রথমে আয়তঘনকের কি কি দেয়া আছে দেখি না। আয়তঘনকের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, কত দিয়েছে দৈর্ঘ্য, 6.6 ডেসিমিটার। ঠিক আছে, প্রস্থ দিয়ে দিয়েছে, কত দিয়েছে প্রস্থ, 4.2 ডেসিমিটার। উচ্চতা দিয়ে দিয়েছে, কত দিয়েছে উচ্চতা, 1.4 ডেসিমিটার। ঠিক আছে, আর গোলকের কি দিয়েছে, গোলকের ব্যাস দিয়েছে, তার ব্যাসার্ধটা লিখে নিই। গোলকের ব্যাসার্ধ কত দিয়েছে, গোলকের ব্যাসার্ধ দিয়েছে 2.1, ব্যাস দিয়েছে, তাহলে ব্যাসার্ধ মানে 2.1 ডিভাইডেড বাই 2 ডেসিমিটার। ঠিক আছে, এগুলো দিয়ে দিয়েছে। তাহলে আমি বললাম কি, বলেছে এই বড় মানে এই আয়তঘনক থেকে এরম ধরনের কটি গোলক পাওয়া যাবে, তার মানে বড়টা থেকে ছোট ছোট ভাগ করছে, তার মানে বড়টার আয়তন থেকে ছোটটা, মানে বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব। তাহলে লিখি আয়তঘনকের আয়তন, আয়তঘনকের আয়তন কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, এটা হলো ফর্মুলা। তাহলে দৈর্ঘ্য কত, 6.6 ইন্টু প্রস্থ কত, 4.2 গুণ উচ্চতা কত, 1.4, এত ঘন ডেসিমিটার, কাটাকুটি করলাম না। ঠিক আছে, ঘন ডেসিমিটার। সেম ভাবে গোলকের এটা বের করি, গোলকের আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, মানে এখানেই করছি 4/3 গুণ 22/7 গুণ আর কিউব, মানে আর মানে 21.2 ইন্টু 21.2 ইন্টু 2, ঠিক আছে, পয়েন্ট তুলে দিতে পারি, থাক পরে তুলবে একবার লাস্টে। ঠিক আছে, আচ্ছা পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুললে 0, পয়েন্টটা তুলি, পয়েন্ট তুললে 0, পয়েন্ট তুললে 0, এত ঘন ডেসিমিটার। হয়ে গেল। এবার বললাম এই যে বড়টাকে এই ছোটটা দিয়ে ভাগ করলে কটা পেয়ে যাবেন, এটা থেকে ছোট ছোট টুকরো করেছে, মানে একে ভাগ করেছে, তার মানে কাকে দিয়ে ভাগ করতে হবে, এটা থেকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখি নিরেট গোলকের সংখ্যা হবে, নিরেট গোলকের সংখ্যা হবে কত, উপরটা বসাবো আগে, কত আছে, 6.6 ইন্টু কত, 4.2 ইন্টু 1.4, আর নিচে কত, 4/3 22/7 2.1 ডিভাইডেড বাই, পয়েন্ট তুলে দিচ্ছি 20, 21/20
21/20, ঠিক আছে? এটাকে একটু ঠিক করে নিই। দেখো 6.6, এই ভাগটাকে তুলে দিই, এই চিহ্নটাকে তুললে কি যাবে, গুণ হয়ে যাবে। গুণ হলে কি হলো, নিচেরগুলো সব উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে, 3 এর 4, 7 এর 22 গুণ 20 এর 4, 20 এর 21 গুণ 20 এর 21 গুণ 20 এর 21। কাটাকুটি করবো এবার। আচ্ছা, পয়েন্টগুলোকে তুলি। পয়েন্ট তুললে এখানে 10, পয়েন্ট তুললে এখানে 10, পয়েন্ট তুললে এখানে 10, 0, এই 0, এই 0 কাটি, এই 0 কাটি, এই 0 কাটলাম, এই 0 কাটলাম। আচ্ছা আচ্ছা, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এই 2 কেটে গেল। এবার ফের 2 দিয়ে 11 দুগুণে 22 হলো। 11 দিয়ে কাটি, 6 11 66, একটা করে কাটা শেষ করে পারবো, সব মিলিয়ে একসাথে করতে যাবে না, ঠিক আছে? এবার 6 দিয়ে কাটাকুটি করি, 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21, এই 3 দিয়ে 3 দুগুণে 6, 3 7 21, 7 আর 7 কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, নিচে আর কিছু পড়ে নেই। এবার 3 দিয়ে, 3 7 21, ফের 7 দিয়ে 7 দুগুণে 14। এবার দেখো 21 দিয়ে 21 দুগুণে 42, তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর তো কিছু নেই, তাহলে 8টি অ্যান্সার বেরোলো। দেখো 8টি কত বেরোলো, দেখো অ্যান্সার কত বেরোলো আপাতত। তাহলে একটা অ্যান্সার, সবাই কিন্তু একটা অ্যান্সার বলে, মানে কটি গোলক আছে টোটাল 8টি গোলক পাওয়া যায়। এই বড়টা থেকে, এই বড় আয়তঘনক থেকে ছোট এরকম ধরনের কটি গোলক পাওয়া যাবে, 8টি, ঠিক আছে? এখনো কিন্তু শেষ হয়নি। এবার তোমাকে বলেছে যে ওই যে ছোট গোলকগুলো বেরিয়েছিল তার আয়তন কত, প্রত্যেকটার আয়তন কত। তাহলে প্রত্যেকটার আয়তন মানে এই যে গোলকের আয়তন, এই জায়গাটাই ফর্মুলা দেবো, গোলকের আয়তন বের করবো, প্রত্যেকটা গোলকের আয়তনই বের করে দিই। গোলকের আয়তন ফর্মুলাটাতে কি একই, 4 এর 3, প্রত্যেকটা গোলকের আয়তন কি, গোলকের আয়তনের ফর্মুলা কি, 4 এর 3 পাই আর কিউ। আমি আর লিখছি না, হ্যাঁ এখানে ডাইরেক্ট বলছি, 4 এর 3 22 এর 7, আমি তো একবার লিখেছি আর লিখছি না, 22 এর 7 21/20 গুণ, সরি 2.1 করি, 2.1 বাই পয়েন্ট 2.1/2, পয়েন্ট তুললে 0, পয়েন্ট তুললে 0, পয়েন্ট তুললে 0। এবার কাটাকুটি করি, 3 দিয়ে, 3 7 21, 7 7 কেটে গেল। 4 দিয়ে, 4 5 20, এবারে কাছে যাচ্ছে না, এবার এইটা দিয়ে কাটছি, 11 দিয়ে, এই 2 দিয়ে, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, কত বেরালো তাহলে অ্যান্সার আমি দেখি। নিচে বেরালে দেখো 5 দুগুণে 10, 100, 1000 বেরালো, কিন্তু নিচে বেরালো 1000, 1000 হলে সুবিধা হয়। এবার উপরে গুণ করলে গুণ করবো, 21 21 আর 11 আছে, তাই তো? তাহলে গুণ করি, 21 গুণ 21 গুণ করলে কত হয়, 1 একে 1, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 4 1, 2 দিয়ে 4, 421, 11 দিয়ে গুণ করছি, ডাইরেক্ট গুণ করছি, 11 কে 11, হাতে রইলো 1, 4 11 44, আর 1 45 এর 5, 45 এর 5, হাতে রইলো 4, 4 11 44, 45 46 47 48, এটা বেরালো 4851, ঠিক আছে? এবার কি করব, 1000 দিয়ে যদি আমি ভাগ করি, 1000 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 3টের 1টা 2টো 3টে শূন্য, তাহলে 3টের পর পয়েন্ট চলে আসবে, অর্থাৎ 4.851 ঘন ডেসিমিটার। এই এত ঘন ডেসিমিটার, দেখো এই যে 4.251 ঘন ডেসিমিটার বেরালো, ঠিক আছে? তো কি বললাম, বুঝতে পেরেছো? একদম সহজ। প্রথমে কটা গোলক বের করে দেবো, তাহলে বড় এটা থেকে কটা গোলক বেরালো, 8টা। দ্বিতীয়বার বলেছে এই গোলকটার আয়তন কি, এখানে অ্যান্সার করলে বেরিয়ে যেত, আমি পরে আবার ফ্রেশ করে আলাদা করে করলাম। এই যে বেরালো কত, 4.851 ঘন ডেসিমিটার। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো তুলে নাও। এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো, তোমাদের দেখো যে 10 নম্বরের অঙ্কটা, ঠিক আছে? 10 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক, ঠিক আছে, পিটিএ 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্বাবৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? একদম সহজ অঙ্ক দিয়েছে। কি বলেছে দেখো, ভালো করে ব্যাপারটাকে বুঝলেই দেখো হয়ে যাবে। ধর এরকম একটা গোলক আছে,
ঠিক আছে, এরকম একটা গোলক আছে, আমি একটু বড় করে আঁকি। এরকম একটা গোলক আছে, ঠিক আছে, কত মিটার ব্যাসার্ধ বলে দিয়েছে? 4.2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক। ভালো করে দেখো, ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে গলিয়ে কি তৈরি করেছে? একটা লম্বা বৃত্তাকার দণ্ড মানে চোঙ তৈরি করেছে। চোঙ তৈরি করেছে, একে গলিয়ে এটা তৈরি করেছে, বলেনি যে কটা, বলে দিয়েছে যে এটাকে গলিয়ে মানে একটা গোলককে গলিয়ে একটা লম্বাকার দণ্ড তৈরি করেছে। তার মানে এর ব্যাসার্ধ কত দিয়ে দিয়েছে? এর ব্যাসার্ধ দিয়েছে, ব্যাস দেয়নি, মানে ব্যাস দিয়েছে 2.8। তার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 2.8 ডিভাইডেড বাই 2, মানে ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে কিন্তু উচ্চতাটা দেয়নি। তাহলে কি বলেছে এবার আমি আরেকবার বলি। বলেছে, ভালো করে দেখো, বলেছে যে এই যে 4.2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে গলিয়ে কি তৈরি করেছে? একটা লোহার লম্বা দণ্ড তৈরি করে, মানে চোঙাকৃতি লোহার দণ্ড তৈরি করেছে, যার ব্যাসার্ধ কত? 2.8/2। এত মিটার তো, এত সেন্টিমিটার, দুটোই সেন্টিমিটার আছে তো, হ্যাঁ। তাহলে এই গোলকটাকে গলিয়ে এটা তৈরি করেছে। তার মানে ভালো করে দেখো, এটাতে যতটা পরিমাণ লোহা আছে এটাতে কি আলাদা পরিমাণ লোহা আছে? না, কারণ এটাকে গলিয়েই তো এটা তৈরি করেছে। তাহলে এটাতে যতটা পরিমাণ লোহা আছে এটাতেও ততটা পরিমাণ লোহা আছে, তার মানে কি দুটোরই লোহার পরিমাণ সমান, তার মানে কি দুজনেরই আয়তন সমান, বেশ হয়ে গেল। তাহলে লিখে দিই কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, লিখে নিই। প্রথমে গোলকের গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 4.2 কিসে আছে? এটা সেমি। ঠিক আছে, তারপরে আছে চোঙের লম্বা বৃত্তাকার চোঙ বা লম্বা বৃত্তাকার দণ্ড, লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কত দেয়া আছে? ব্যাসার্ধ দেয়া আছে 2.8 হবে, এটা হবে 2.8 ডিভাইডেড বাই 2। এটা যদি আমি কাটাকুটি করি, 2 একে 2, একবারে করে দিই কাটাকুটি, 2 একে 2, 4 দুগুণে 8, এত সেমি। ঠিক আছে, আমাকে বের কি করতে বলছে? দেখো, বের করতে বলছে, দেখো দণ্ডটির উচ্চতা। ঠিক আছে, তার মানে দণ্ডটি ধরে নিলাম, ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের উচ্চতা h সেমি। সবকিছু সেমিতে ছিল তো, সেমি, হ্যাঁ সেমি। ঠিক আছে, এবার অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে পরিষ্কার বলা আছে যে এটাকে গলিয়ে এটা তৈরি, তার মানে কি এরও যা আয়তন, এর আয়তনের সাথে এর আয়তন দুটোই সমান হবে, কারণ এটাকে গলিয়েই তো এটা, তার মানে এটাতে যত পরিমাণ লোহা আছে এটাতেও, মানে এটাতেও ততটা পরিমাণে লোহা আছে, তাই তো, এটাতেও ততটা পরিমাণ লোহা আছে। তাহলে করি আমি সত্যানুসারে। তার মানে গোলকের ক্ষেত্র, মানে গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, গোলকের যা আয়তন হবে লম্ব বৃত্তাকার চোঙেরও তাই আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাই হবে। আচ্ছা, এটা বাঁ দিকে দিই, পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ এরও যা হবে এরও তাই হবে, 4/3 পাই আর কিউ। ঠিক আছে, কি কি দেয়া আছে? পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে এটা হচ্ছে তোমার চোঙের লম্ব বৃত্তাকার চোঙে দেয়া আছে 2.8, না বের করলাম তো 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ দেয়া নেই, এখানে 4/3 গুণ পাই মানে 22/7
গুণ আর কিউব কত আছে এখানে 4.2 ব্যাসার্ধই দেওয়া ছিল তো, হ্যাঁ ব্যাসার্ধ 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 পয়েন্টগুলোকে তুলি, পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10, ঠিক আছে। আচ্ছা এখানে 22-এর 7টা আর 22-এর 7টা কেটে দিই, ঠিক আছে। এবার এইচটাকে বাঁদিকে রাখি, আচ্ছা এখানে পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10। এবার এইচটাকে বাঁদিকে রেখে বাকি সব ওদিকে নিয়ে চলে, তাহলে ওদিকে পড়ে রয়েছে কি 4/3 গুণ 42/10 ইন্টু 42/10 ইন্টু 42/10 ইন্টু, এটা ওদিক চলে গেলে কী হবে, পাল্টে যাবে 10/14 ইন্টু 10/14, তাই তো। তাহলে এবার কাটাকুটি করি, 0 0 কাটা, 0 0 কাটা, 14কে 14 28, 3 14 42, 3 14 42, এই 3 আর এই 3 কাটা, আবার 14কে 3 14 42, আর কিছু কাটাকুটি থাক, 10 কাটাকুটি যাচ্ছে কিন্তু সেই কাটাকুটি পড়ে থাকবে নিচে, তাহলে এটা আর কিছু যাচ্ছে না, আর কিচ্ছু যাচ্ছে না। আচ্ছা 10 দিয়ে কাটাকুটি যাচ্ছে, আমি করবো না কেন, পয়েন্ট করতে সুবিধা হবে, ঠিক আছে, কাটাকুটিটা করবো না। এবার কি কি পড়ে রইলো দেখি, পড়ে রইলো 42 3, আচ্ছা 3 4 12, 12 আর 42, তাই তো। তাহলে 42-এর সঙ্গে 12কে গুণ করো, 42 3 4 12, হ্যাঁ 12 গুণ করি, একবারে করছি, 12 দুগুণে 24-এর 4, হাতে রইল 2, 4 12 48 50, 50 কত বেরালো দেখো 504, নিচে কত পড়ে আছে দেখো 10। তাহলে দেখো একটা শূন্য, তাহলে একটা পর পয়েন্ট হবে 0.4, এত 50.4 সেমি। তাহলে উচ্চতা কত বেরালো, উচ্চতা বেরালো কত, এখানে লিখছি উচ্চতা বেরালো, এখানটায় লিখে দিই, তাহলে উচ্চতা এখানটায় লিখি, উচ্চতা কত বেরালো, উচ্চতা বেরালো 50.4 সেমি। উচ্চতাই চেয়েছে তো, খালি দেখি দণ্ডটির দৈর্ঘ্য কত, তাহলে উচ্চতা কত বলে দেখো 50.4 সেমি। কি বললাম বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক, ঠিক আছে। তো চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো, তোমাদের দেখো যে 11 নম্বর অঙ্কটা আছে না, এই 11 নম্বর অঙ্কটা তোমাদের করাবো। কি বলেছে ভালো করে পড়ো, বলেছে দেখো 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্বা বৃত্তাকার দণ্ড তৈরি করলে হলো, দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। মানে 10 আর 11 একই দিয়েছে, আগের অঙ্কটা গোলক গলিয়ে তোমার লম্বা বৃত্তাকার চোঙ তৈরি করেছিল, সেখানে ব্যাস দেওয়া আছে, মানে ব্যাস দেওয়া ছিল তোমার কি বলে ব্যাস দেওয়া ছিল তোমাকে, মানে উচ্চতা বের করতে বলেছিল, এখানে উচ্চতা দেওয়া আছে, তোমাকে ব্যাস বের করতে বলেছে। একদম সহজ অঙ্ক, ওই অঙ্কটা যা করেছে এই অঙ্কটা হুবহু একই অঙ্ক। তাহলে কি বলেছে দেখো, বলেছে 6 ডেসিমিটার একটি গোলক, তাহলে এটা একটা গোলক, ধরো এটা একটা গোলক, কি দিয়েছে দেখি 6 ডেসিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে 6/2 মানে 3, ঠিক আছে। ধরো 3 মানে 3 ডেসিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 3 ডেসিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি মানে রূপকে নিরেট রৌপ্যকে গলিয়ে 1 ডেসিমিটার নিরেট মানে চোঙ লম্বা বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। এরকম দণ্ড তৈরি করা হলো। এর কি দিয়ে দিয়েছে 1 ডেসিমিটার লম্বা, দুটোই ডেসিমিটার আছে তো, ডেসিমিটার ডেসিমিটার, এই লম্বাটা কত, এইচ কত, এই এইচ হচ্ছে 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার, ঠিক আছে। এইচ হচ্ছে কত না 1 ডেসিমিটার। তোমাকে কি চেয়েছে, এর ব্যাস চেয়েছে, অর্থাৎ এর ব্যাস চেয়েছে, পুরো এই চোঙের ব্যাস চেয়েছে। তাহলে কি বলেছে দেখো ভালো করে লেখো, একে গলিয়ে একে তৈরি করেছে, তার মানে এটাতে যতটা পরিমাণ মানে রূপ আছে, ঠিক আছে, গোলককে কই গেল না গলিয়ে বৃত্তাকার লম্বা নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করে, মানে এর মধ্যে যতটা রৌপ্য আছে এর মধ্যেও ততটা রৌপ্য আছে, মানে এটাতে যতটা পরিমাণ জিনিস আছে এটাও তো ততটা পরিমাণ জিনিস, কারণ একে গলিয়ে তো এটা তৈরি করে, তার মানে এটাতে যতটা পরিমাণ জিনিস আছে এটাতেও ততটা পরিমাণে জিনিস আছে, তাহলে এর আয়তন আর এর আয়তন দুটো সমান হবে। ব্যাস, একদম আগের অঙ্কটার মতন হুবহু একই অঙ্ক, ঠিক আছে। তাহলে যে কি দেওয়া আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ নেই, গোলকের ব্যাস দেওয়া ছিল, গোলকের ব্যাসার্ধ লিখবো। তাহলে গোলকের ব্যাসার্ধ
কত 6/2 ইজিক্যাল টু 6 ডেসিমিটার ব্যাস, হ্যাঁ তাহলে মানে 3 ডেসিমিটার। ঠিক আছে, তারপরে কি আছে লম্বা বৃত্তাকার দণ্ডের, লম্বা বৃত্তাকার দণ্ডের, লম্বা বৃত্তাকার দণ্ডের উচ্চতা দিয়েছে তো এটা, হ্যাঁ উচ্চতা দিয়ে দিয়েছিল। উচ্চতা কত দিয়েছে? উচ্চতা দিয়েছে 1 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে ধরি, এখানটা ধরে নিলাম, ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হচ্ছে আর ডেসিমিটার ধরে নিলাম আমি। ঠিক আছে, ব্যাস এবার আয়তন বের করি দুজনেরই। তাহলে গোলকের আয়তন, গোলকের আয়তন, ঠিক আছে, গোলকের আয়তন কত না, গোলকের আয়তন হচ্ছে আমরা জানি 4/3। ও আয়তন আর বের করার দরকারই তো নেই, একসাথেই তো হয়ে যাবে, সরি। তাহলে কি বলেছে যে একে গলিয়ে একে তৈরি করবে, তার মানে এরও আয়তন যা, এরও আয়তন তার সাথে সমান হবে। তাহলে ডাইরেক্ট শর্তানুসারে করে দিই আমি, শর্তানুসারে। তার মানে গোলকের আয়তন এটা চেয়েছে, তাহলে চোঙের আয়তনটা আগে বসাই, πr²h, মানে এর আয়তন যা হবে এরও আয়তন তাই হবে, 4/3 πr³ ব্যাস, মানে 22/7 ইন্টু আর দেয়া নেই, r², h 1, 4/3। এটা আরও সহজ দিয়েছে, পয়েন্টে কিচ্ছুতে দেয় না, আগেটা যেমন পয়েন্টে ছিল, এটা পয়েন্টও নেই। r³ কত আছে, কই গেল, 3 গুণ 3 গুণ 3, আচ্ছা 22/7 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা 1 আর অধিক নিয়ে যাওয়ার দরকার, এখানে কাটাকুটি যতটা হয় করে দিই। তাহলে দেখো 3 আর 3 এখানে কেটেছে, এখানে 22/7 কেটে গেল, এখানে দেখো 3 কেটে গেল, পরে কি যাবে, একের তো কোনো কিছু নেই, এই জন্য 1 আর ওই সাথে নিয়ে যাওয়ার দরকার নেই। এবার দেখো এখানে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারটা ওদিক চলে গেলে কি হয়ে যায়, বর্গমূল হয়ে, এদিকে বর্গ আছে ওদিকে বর্গমূল হয়ে যায়, মানে এটা এরকম হয়ে যাবে 4 গুণ 3 গুণ 3। তাহলে এটাকে আমি ভাঙবো, 4কে ভাঙি, 4কে ভাঙলে কি দাঁড়াচ্ছে 2 গুণ 2 আর এদিকে 3 গুণ 3, তাই তো। তাহলে r ইকুয়াল টু কত বেরাচ্ছে, 2 গুণ 3, মানে কত বেরাচ্ছে, r ইকুয়াল টু 6। তাহলে বেরালো কত, r ইকুয়াল টু 6। কি বেরালো, এটা ব্যাসার্ধ বেরালো না, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ বেরালো, কিন্তু ব্যাসার্ধ কত বেরালো, 6 ডেসিমিটার, তাই তো। ভালো কথা, ব্যাসার্ধ বেরালো কত, 6 ডেসিমিটার। তাহলে ব্যাস কত হচ্ছে, ব্যাস তার ডবল হয়, তার মানে কত হবে, ডবল হয় মানে কত, 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 12 ডেসিমিটার। তাহলে ব্যাস কত হচ্ছে 12 ডেসিমিটার। কি বললাম বুঝতে পেরেছো, একদম সহজ, মানে মানে 10-এর অঙ্কটা যা 11-এর অঙ্কটা হুবহু একই অঙ্কটা, ওটাতে ব্যাস বলা ছিল, মানে ওটা তো গোলককে গলিয়ে লম্বা বৃত্তাকার চোঙ তৈরি করেছে, এটাকেও গোলককে গলিয়ে লম্বা বৃত্তাকার চোঙ তৈরি করেছে, এবং আগেরটাতে তোমার উচ্চতা বের করতে বলেছিল, এটাতে তোমাকে কি করতে বলেছে, ব্যাস বের করতে বলেছে। একদম হুবহু একই রকম নিয়ম, সব একই রকম কিছু করবে, এটা আরও বঞ্চ সহজ, কারণ এতে কোনো পয়েন্টের ব্যাপার নেই। কি বললাম বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল কটা অঙ্ক করালাম, 6, 7, 8, 9, 10, 11, 6টা অঙ্ক তোমাদের করে দিলাম এই ভিডিওতে। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।